হ্যালো বন্ধুরা, সোনালির ছোট্ট রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তেলাকুচুর পাতা বাটা, তার সাথে পটলের ছোকলাও বাটা। চলুন আমি কি করে তেলাকুচুর পাতা আর পটলের ছোকলা কিভাবে বাটি সেটা আপনাদের দেখাবো সিদ্ধ করে। আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে কড়াইয়ের মধ্যে ছোকলাগুলো দিয়ে দিয়েছি, পটলের ছোকলাটা। এরপরে আমি তেলাকুচুর পাতাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে একটা বাটির মধ্যে দিয়ে ওইটাকেও আমি কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো, মানে একসাথে আমি দুটো জিনিস সিদ্ধ করে নেব। এরপরে আমি একটু রসুন দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল যতটা আমি খাই ততটাই আমি দিয়েছি। একটু রসুনটা বেশি লাগে, রসুনটা একটু বেশি করে দিলে ভালো লাগে। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি চেক করে নেব সিদ্ধ হয়ে গেছে। 9 করে 15 মিনিট রেখেছিলাম, ওর জন্য সিদ্ধটা আরও ভালো হয়ে গেছে। এরপরে আমি এক একটা সব বেটে নেব। তেলাকুচুর পাতা বাটা কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দেবেন। তেলের মধ্যে একটু হলুদ, শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে আমি পটলের ছোকলাটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেব। ওর মধ্যে জল ভাবটা যে থাকে সেটা যত পর্যন্ত থেকে শুকবে না তত পর্যন্ত থেকে এটাকে নাড়তে থাকতে হবে। দিয়ে আমি বাটিতে এটা তুলে নিলাম। এরপরে আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে তেলাকুচুর পাতাটা ভাজতে দেবো। তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ দেবো আর একটু নুন দেবো। এরপরে আমি এটাকেও সুন্দর করে ভেজে ভেজে তুলে নেব। তেলাকুচুর পাতা রেডি। এবার আমি একটা ওই বাটির মধ্যে তুলে নেব। দেখুন এরকম করে করলে জিনিসটা খুব টেস্টি হবে, খুব টেস্ট লাগে আর কম সময়তে। দেখুন আজকে আমি বাটা দিয়েই ভাত খাবো, কি দারুণ লাগে খেতে।